রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ভিডিও দেখার জন্য সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। চলো, আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করছি। আর ঘড়ির কাঁটায় বাজে এখন ওই 8টা মতো। চলো তাহলে ছাদের শাড়ি মেলা দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। আসলে বাবু চলে গেছে স্কুল, তারপর এসে আমি স্নান সেরে একদম এই যে কাপড় জামাগুলো মেলে দিচ্ছি। আর আজকে আকাশটা মেঘলা মেঘলাও আছে, আবার একটু একটু রোদ্দুরও দিচ্ছে মাঝে মাঝে। আর তোমরা তো জানোই আমি একদম স্নান সেরে তারপর গিয়ে পুজোর সমস্ত কাজ করি। আর কাল যেহেতু জন্মাষ্টমী আছে, তো তার জন্য আজকে কিন্তু আমি শ্যাম্পুটাও দিয়ে নিয়েছি, কারণ কালকে একটু সকাল সকাল উঠবো আর কি, প্ল্যান আছে। তো একদম একটু ভোরে ভোরে উঠে সমস্ত খাবার দাবার রেডি করে ঠাকুরের, তারপর গিয়ে পুজো টুজো ছাড়বো। তো তার জন্য না, আর আমার একটু ঠান্ডার যেহেতু মানে ধাত আছে, ঠান্ডা লেগে যায়, তো আগের দিনে আর কি শ্যাম্পুটা করে রাখছি। তো চলো ওখানে ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে একদম এই যে গোপুসোনাকে স্নান করিয়ে পুজোটাও করে নিচ্ছি। আর আজকে তো শুক্রবার, শুক্রবারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের দাদা ভাইও কিন্তু বাড়িতেই রয়েছে, আর বাবুও আছে বাড়িতে। কারণ আজ শুক্রবার আর কি, ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, তো তার জন্য না ওদের স্কুলটা ছুটি দিয়েছিল। আর এই যে এখানে আমাদের মানে প্রাথমিক বিদ্যালয়, যেটা মানে গ্রামের যে একটা করে প্রাইমারি স্কুল হয় না, তো সামনেই আমাদের, একদম বাড়ির সামনেই, তোমরা দেখতেই পেলে। তো ওখানে আর কি বাবু আর কি মা আর কি বাবুকে নিয়ে যাচ্ছিল। তো ওখানে বললাম যেতে, ওখানে স্যার ম্যাডামরা এসেছিলেন পতাকা তোলা হবে বলে, ওকে বললাম যে যাও। তো ও গেল। তারপর এই যে দেখো আমি এখন ঠাকুরের আর কি যে বাসনপত্রগুলো লাগবে আর কি, তো ওগুলো পাড়তে এসেছি। তো আমার ঠাকুরের বাসনপত্র আর কি এরকম ওপরে তাকেই তোলা থাকে। আর কিছু আছে ঠাকুরের যে আর কি আলমারি আছে ছোট, সেটাতেও রাখি। তবে বেশি বড় বড় জিনিসপত্রগুলো না এখানেই রাখা হয়। এখনো প্রচুর বাসন রয়েছে আমার, যেগুলো পাড়তে হবে। তো ওই যে বললাম না, ঠাকুরের আলমারি আছে ছোট, তো ওইটা আর কি রেগুলার যেগুলো খাবার দাবার থাকে আর কি, জামা টামা গোপুসোনার, তো সেগুলো থাকে। আর কয়েকটা ওই ছোট ছোট জিনিস যেগুলো আর কি টুকটাক সবসময় কাজে লাগে, সেগুলো গিয়ে রাখি। আসলে আগে না বাইরেই থাকতো, মানে ওই একটা কাঠ ছিল, ওর মধ্যেই রাখা হতো। বাট দেখছি যে মানে বিড়াল টিড়াল আসলে না প্রায় সময় আর কি ফেলে টেলে দিত। তো তার জন্য ভাবলাম যে একটা ছোট আলমারি নেব। তো ওই আলমারিটা কিনেছিলাম, তো ওতেই এখন রাখা হয়। আর আজকে দেখো একটু মানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে গিয়ে একটু আলুর তরকারি বানাচ্ছি, রুটি খাওয়া হবে বলে টিফিনের জন্য। আর একটু অল্প একটু টমেটো কুচি দিয়েছিলাম আর কি। এই তরকারিটা কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে। আর এই যে রুটি কটা একদম সব একসঙ্গে বেলে নিয়েছি, বেলে এই যে ঝমঝম করে সেঁকে নিচ্ছি রুটিগুলো। তো রুটিটা হয়ে গেলে তোমার দাদাভাইকে দেবো, আমি খাবো। তারপর আর কি বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আর কি ছাড়বো। তো আজকের আমাদের সকালের টিফিন এই যে রুটি, আলুর তরকারি আর শশা। তবে সকালের দিকে না আমার মুড়িটাই বেশি খেতে ভালো লাগে। তো ওদেরকে রুটি দিলেও না, বা অন্য কিছু যেদিন যেরকম এগ রোল দিলেও আমি কিন্তু মুড়িই খাই। আমার কিন্তু এই সকালের দিকে মুড়িটাই বেস্ট লাগে। তো আমি কিন্তু মুড়িই খাই। তো ওদেরকে দিয়ে দিয়েছি, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, বাপির মার জন্য কিন্তু খাবারটা আমি পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি নিজেও খেয়ে নিলাম। তারপরে যে দেখো এখানে একটু মটর ডাল ভেজানো আছে। তো মটর ডাল দিয়ে আজকে পেঁপে দিয়ে তরকারি বানাবো। যেহেতু আমাদের নিরামিষ, তো তার জন্য গিয়ে মটর ডাল দিয়ে পেঁপে দিয়ে তরকারি বানাবো। আর ওদের মাংস বানাবো। তো ওরা তো করবে না, তো তার জন্য ওরা নিরামিষ খাচ্ছে না। বাট আমি মা দুজনে আর কি নিরামিষ খাবো, তো তার জন্য পেঁপে দিয়ে তরকারি বানাবো। আর এই যে দেখতে পাচ্ছ আমার শরীরটা কয়েকদিন ধরেই ভালো নেই, তো যার জন্য ভিডিও দিতে একটু অসুবিধে হচ্ছে, লেট হচ্ছে, দিতে পারছি না। তোমরা তো জানোই। তো তার জন্য না ঘর বাড়ি মানে একদম পরিষ্কার করা হয়নি বললেই চলে। সেজন্য এরকম ধুলো পড়ে গেছিল। তো ভাবলাম যে একটু এগুলো পরিষ্কার করে নিই, তারপর গিয়ে রান্নাটা দুপুরে আর কি বসাবো। তো আজকে যে শুক্রবার, আজকে না তোমার দাদাভাইদের আসতে একটু লেট হয়। আর তোমার দাদাভাইরা মানে আমরা সবাই একসঙ্গেই শুক্রবার দিনকে না মানে সবাই একসঙ্গেই খাই। তো তার জন্য ভাবলাম যে আগে এই কাজগুলো করে নিই। ও যেহেতু উঠে গেছে, চলে গেছে, তো তার জন্য এই কাজগুলো করে নিচ্ছি। আর তারপর দিকে রান্নাটা বসাবো। আর তোমরা তো দেখতেই পেলে কিরকম ধুলো হয়ে গেছে। এগুলোতেও কিন্তু প্রচন্ড ধুলো হয়ে গেছিল, যেটা কিন্তু ক্যামেরাতে একদম বোঝা যায় না। বাট এমনিতে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রচন্ড ধুলো হয়ে গেছে। যেহেতু শরীরটা খুব একটা কদিন ধরে ভালো যাচ্ছে না, তো তার জন্য না কয়েকদিন পরিষ্কার হয়নি। তো ভাবলাম যে আজকে এগুলো আগে করে নিই। তো তারপর এখন তো কেউ নেই বাড়িতে, তো ওরা তো কেউ নেই, চলে গেছে কারখানাতে, আর আমি আর বাবু রয়েছি আর কি। তো
এই দুজনে মিলে রয়েছি। আর তো তা ভাবলাম যে একটু পরে আর কি রান্নাটা বসাবো। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিও শুরুতে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে না আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে যায় দেখতে দেখতে, তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি ভিডিও দিলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। বেশি না, ওই মোটামুটি আর কি 15 থেকে 20 মিনিট যদি সময় দেওয়া যায় না একটা রুমে প্রতিদিন, মানে প্রতিদিন না সপ্তাহে মানে 1-2 দিন হলেই আর কি চলবে, তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘর বাড়ি। তো সেটাও আমি এই কয়েকদিন পাচ্ছিলাম না, মানে শরীরটা আমার খুবই খারাপ ছিল। আর এখন দেখো চলে এসেছি ওপরে। আর বাবুকে আর কি ওর আর কি আগের দিন প্র্যাকটিস ছিল, ও ক্যারাটে যায়, ক্যারাটে প্র্যাকটিস ছিল যেহেতু ওকে নিয়ে গেছিলাম। তো শাড়িটা আর কি আগের দিন ভাঁজ করা হয়নি, তো ভাবলাম যে আজকে একদম ভাঁজ করে আর কি শাড়িটা তুলে দিই। তো ওপরে এসছি এখন আর বাবুও আছে আমার কাছে এখন। তবে চলো এই ফাঁকে তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। মৌসোনা মানে নামে একটা চ্যানেল থেকে আর কি কমেন্ট করেছো, ভীষণ সুন্দর লাগলো ভিডিওটা। তোমার পরিবারে চলে আসলাম, তুমি আমার পরিবারে এসো। তো অবশ্যই অবশ্যই দিদিভাই আমি তোমার পরিবারে যাব। তো তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও আর এভাবে আমার পাশে থেকো। আর ওদিকে ছায়া মণ্ডল দিদিভাই কমেন্ট করেছো, লাইক করছি, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও, তুমি আমার প্রায় ভিডিওতেই কমেন্ট করো, তো আমি অনেক খুশি হই তোমার কমেন্ট করাতে। এইভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করতে থেকো। আর ওদিকে তিয়াশা ব্লগ থেকে কমেন্ট করেছো দিদিভাই যে অসাধারণ হয়েছে ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ বোন, তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। তবে চলো ওদিকে ওপর থেকে এসে রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর আজকে তো আমাদের নিরামিষ, তো তার জন্য আগে নিরামিষটা করে নিচ্ছি আর আর কি ওদের যে আঁশ রান্না হবে সেটা আর কি পরে করব। তো এখন আমাদের আর কি আমের চাটনি করবো আর কি একটু, তো আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। আর এই অসময়ে দেখবে যে সবজিগুলো বা যেগুলো জিনিসপত্রগুলো পাওয়া যায় যেগুলো সিজনের নয় সেগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে এখানে দেখো মানে মটর ডালের সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়েছি। তো এখন এগুলো ছোট ছোট করে আর কি বড়ার মতো করে ভেজে নেবো সবগুলোকে। তবে চলো ওদিকে কিন্তু রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি, ওটা টুকটুক করে হচ্ছে, একদম ধিমে আঁচ করে দিয়েছি। আর এদিকে আমি ঘর বাড়িগুলো কিন্তু একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওদিকে ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপর হচ্ছে বাবুকে স্নান করাবো। তো ও যখন স্কুল যায় তখন হচ্ছে গিয়ে সকালেই স্নান করে নেয় একদম 6:30টায়। আর যেদিনকে আর কি বাড়িতে থাকে সেদিনকে সকালে স্নান করতে বললে ও করে না, ওই আর কি বেলার দিকেই স্নান করে। তো এদিকে এই কাজগুলো মিটিয়ে তারপর হচ্ছে ওকে আবার স্নান করাবো। এখন হচ্ছে টিভি দেখছে। আর টিভি দেখতে দেখতে যে চুপ করে থাকবে এরকম কিন্তু না, ওই দুষ্টুমি করতেই থাকে, মানে আলমারিতে যা থাকবে সবকিছু বের করবে, জল ফেলবে, এখনো ওর এগুলো রয়ে গেছে। তো ওদিকে টিভি চলছে দেখছে, ওদিকে এসে আর কি পর্দার ধরে আর কি ঝুলছে এরকম আর কি। তবে চলো এখন একদম মানে সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু বেরোবো, যেহেতু গোপুর সোনার আর কি কালকে জন্মদিন, হ্যাপি বার্থডে। তো তোর জন্য কিছু কিনতে যাবো আর কি, জামা আর যে সমস্ত মানে বাজার টাজার যেগুলো লাগবে আর কি সেগুলো কিনবো। তো তার জন্য হচ্ছে গিয়ে একটু রেডি হয়ে নিচ্ছি। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো এখন হচ্ছে বাবুকে পড়াতে এসছে, ওর ম্যাম এসে গেছে পড়ানোর জন্য, তো ও হচ্ছে গিয়ে এখন ওপরে গেছে পড়তে। আর আজকে যেহেতু শুক্রবার তার জন্য হচ্ছে মাও নেই বাপিও নেই, তো মা বাপি হচ্ছে গিয়ে কারখানায় গেছে। আর হচ্ছে গিয়ে আমি এখন যাচ্ছি রেডি হয়ে বাজারে। তো ওর ম্যামকে আর কি বলাই আছে যে যখন হয়ে যাবে আর কি ফোন করতে, পাশে আর কি ছোট মা আছে, তো ছোট মাকে আর কি দেখতে বলেছি। আর বাকি আমরা এখান থেকে আর কি মানে গেটে তালা দিয়ে আর কি চলে যাচ্ছি, যখন আর কি হয়ে যাবে ম্যাম ফোন করলে আর কি তারপর হচ্ছে গিয়ে ওকে খুলে দেওয়া হবে আর কি গেটটা। তো দেখো আমরা এখন চলে এসেছি ফলের দোকানে ফল নিতে। তো ওখান থেকে কিছু ফল নিয়ে আমি চলে এসেছিলাম এই যে গিফটের দোকানে। তো এখান থেকে একটা নিয়েছি, তোমাদেরকে সেটা পরে দেখাবো। আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, পরে আবার তোমার সাথে অনেক গল্প হবে। এখন টাটা।